নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি চিকেন পোলাও। গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন পোলাওটা তৈরি করব। 1 পট রেসিপি। হাফ কিলো চিকেন ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি 250 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল। এটাকে ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে রেখেছি। চলে এলাম রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ ঘি যোগ করে দিলাম। এইটুকু তেল আর ঘি দিয়ে আমি পুরো রেসিপিটাকে কমপ্লিট করব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিলে, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা বানাবো, এটার গন্ধটা খুব সুন্দর হয়। গরম মশলাটা ফুটে উঠেছে। এবার বাটা মশলাগুলো যোগ করে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাটাকে কষিয়ে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো আর ঝালের জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে। মশলাটাকে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। খুব ইজি এবং সিম্পল একটা রেসিপি। যারা নতুন রান্না করছেন, বন্ধুরা নতুন রান্না শিখছেন, ভালো রেসিপি তৈরি করে খাওয়ার ইচ্ছে হলে এরকম একটা পোলাও রেসিপি অবশ্যই করতে পারেন। এখানে সামান্য পরিমাণে নুন যোগ করলাম আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ আমি জলে গুলে মশলাটার সাথে কষিয়ে নেব। এই টমেটো কেচাপটা দিলে এই পোলাও রেসিপিটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি মাংসগুলো, কেটে রাখা মাংসগুলো দিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে এই চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, এখনও একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এইভাবে চিকেনটাকে আমি রান্না করে নিলাম। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটাকে, দেখুন চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ছোট পিস করে কেটেছি, খুব সহজেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনের টুকরোগুলোকে তুলে এই কড়াইতেই আমি পুরো পোলাওটা তৈরি করব। এই জন্য একটা 1 পট রেসিপি, আর কোনো ঝামেলা হয় না। এবার গোবিন্দভোগ চালটাকে দিয়ে এই কড়াইতেই সুন্দর করে ভেজে নেব। চালটা একটু হালকা হয়ে গেলে বোঝা যাবে চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি গরম জল যোগ করে দিলাম। যেহেতু 1 কৌটো চাল নিয়েছি, আমি গরম জল 2 কৌটোর মতো দিয়েছি। জলের পরিমাণটা ঠিকঠাক দিলে পোলাওটা খুব ঝরঝরে হবে। একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন যোগ করে দিলাম। নুন যোগ করে দিয়ে আরও একটুক্ষণ রান্না করে নেব। এরকম করে আস্তে আস্তে জলটাকে একটু শুকিয়ে নেব। হাফ টেবিল চামচের মতো চিনি যোগ করে দিলাম। চিনি যোগ করে দিয়ে আর একটু মিশিয়ে নেব চিনিটাকে। এবার এখানে ছোট চামচে 2 চামচ গুঁড়ো দুধ যোগ করে দিলাম। গুঁড়ো দুধটাকে দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে এটাকে মেশাতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। এইরকম গুঁড়ো দুধটা দিয়ে রান্না করলে পোলাও রেসিপিটা দুর্দান্ত হয়, টেস্টও খুব অন্যরকম হয়। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো একদম লো আঁচে চালটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে ওপর থেকে নিচ করে দিলাম। দিয়ে এবার রান্না করা চিকেনটাকে চালের সাথে যোগ করে দিলাম। যোগ করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই চিকেন পোলাও রেসিপিটা খুব একটা ইজি রেসিপি। ব্যাচেলার ভাইরা যারা নিজে নিজে রান্না করে খান, চিকেন দিয়ে এরকম একটা রেসিপি অবশ্যই বানিয়ে খেতে পারবেন। আমি চিকেনের সাথে রাইসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একদম লো আঁচে আরও 10 মিনিট আমি এটাকে দমে রেখে দেব। দমে রেখে দিলে একদমই নরম আর একটা সুন্দর একটা টেক্সচার আসবে। এত সুন্দর হয় এই পোলাও রেসিপিটা। হাতে কম সময় থাকলে এরকম একটা পোলাও রেসিপি বানিয়ে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করুন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই পোলাও রেসিপিটা অন্য কিছু দিয়ে খাওয়ার দরকার পড়ে না। একটু সালাড দিয়ে রেসিপিটাকে, পোলাওটাকে
খাওয়া যায় আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা আমার রেসিপি এতক্ষণ দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রান্না দেখছেন, আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি আছে, অবশ্যই একবার দেখার জন্য চেষ্টা করবেন। দুর্দান্ত স্বাদের পোলাও রেসিপি আমি একটু সাজিয়ে দিয়ে, সালাদের সাথে সাজিয়ে দিয়ে পরিবেশন করে দিলাম। তাহলে আজকের মতো এখানেই যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে।